25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সন্ধ্যায় বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্র শিবির। তবে ভোট পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল। এদিকে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত জানানোর পর বিক্ষোভ করে ছাত্র শিবির। তারা বলেন, সদিচ্ছা থাকলে 25 সেপ্টেম্বরই নির্বাচন করা সম্ভব। দুর্গাপূজার পরে ভোটের দাবি জানিয়ে ছাত্রদল সহ 4টি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থী কমিশনে আবেদন করে, যদিও এর বিরোধিতা করে ছাত্র শিবির। ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয় ভোট হবে 16 অক্টোবর। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর নজরুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচনের অনুকূলে নয়। কারণ হিসাবে বলা হয়, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ করছে শিবির। অন্যদিকে ছাত্রদল নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অবস্থান নিয়েছে ক্যাম্পাসে। দুটি বৃহৎ সংগঠনের মুখোমুখি অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে। রাকসু নির্বাচন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। 25 সেপ্টেম্বর ডেডলাইন পরিবর্তন করে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন আবারও তারিখ পিছিয়ে 16 অক্টোবর করলেন। শিক্ষার্থীদের সাথে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয়। এদিকে পোষ্য কোটা পুনর্বহাল ও হামলার বিচারের দাবিতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এ কারণে বন্ধ রয়েছে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। তবে রাকসু নির্বাচন ও জরুরি সেবা শাটডাউনের আওতামুক্ত বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের কালকের মধ্যে যদি ব্যবস্থা বিশ্ববিদ্যালয় গ্রহণ না করে, আমরা কালকে দিয়েছি শাটডাউন, যদি ব্যবস্থা গ্রহণ না করে পরের দিন থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে আমরা শাটডাউন ঘোষণা করেছি। পোষ্য কোটা না রাখার পক্ষে ছাত্রদল, শিবির সহ সাধারণ শিক্ষার্থীরা। তবে শিক্ষক কর্মকর্তাদের একাংশ কোটার পক্ষে। সিন্ডিকেট কোটার বিষয়টি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ডাকসুর ভোটে নানা অসঙ্গতি এবং অনিয়মের লিখিত অভিযোগের বিষয়ে প্রশাসনের সদুত্তর না পাওয়া পর্যন্ত ছাত্রদল এই নির্বাচনে বৈধতা দেবে না বলে জানিয়েছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোট গ্রহণের 13 দিনের মাথায় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট প্যানেলকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের 12 দিন পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করল ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়ের পরিষদ। একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে। জানায়, ব্যালট ছাপানো, সরবরাহ এবং গণনায় ত্রুটি সহ নানা অসঙ্গতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ করা হলেও তা গুরুত্ব দেয়নি প্রশাসন। আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি, আমরা বিশ্বাস করতে চাইনি। নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি, এবং যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়েও জবাব দেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে, সেগুলো নিয়ে পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে।
এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। ডাকসু নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ চলবে জানিয়ে তিনি বলেন, পরাজয়ের পর আন্দোলন কর্মসূচির পুরনো সংস্কৃতি বাদ দিয়ে প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে যাচ্ছে ছাত্রদল। সাক্ষী সহ উপস্থাপন করেছি, বাকিটা বের করার দায়িত্ব। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। প্রতিটি মণ্ডপে 8 জন করে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও নারায়ণগঞ্জ আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। সবগুলি পূজা মণ্ডপের জন্যই আমাদের এই ভাইয়েরা তাদের ভলান্টিয়ার রাখবে 7 জন করে, আমাদের আনসার থাকবে 8 জন করে, এবং পুলিশ থাকবে, র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে। এর অধিকন্তু আমরা কিন্তু প্রায় 80,000 এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছি।